আজ আমরা ভগবান জগন্নাথের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় প্রণাম মন্ত্র এবং এর অর্থ জেনে নেব। মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। এর বাংলা অর্থ হল পরমাত্মা স্বরূপ যিনি নিত্যকাল নীলাচলে অর্থাৎ পুরীতে বাস করেন, সেই শ্রী বলরাম অথবা বলভদ্র, শ্রী সুভদ্রা এবং শ্রী জগন্নাথ দেবকে আমি প্রণাম নিবেদন করি। এবার আমরা শ্রী জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্রকে জেনে নেব। শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। এবং জগন্নাথ দেবের স্তোত্রটি হল শ্রী জগন্নাথায় নমঃ। কদাচিৎ কালিন্দিতক বিপিন সঙ্গীতক রব মুদাবিরি নারী বদন কমলাসাদ মধুপ। রমা শম্ভু ব্রহ্মাসুর পতিগণে সার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভুজে সবেও বিনং শিরসি শিখি পিচ্ছং ককিতক দুকুলং নেত্রান্তে সহচর কটাঙ্খং বিধধতে। সদা শ্রীম বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাম্ভধেশ তীরে কনক কুরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্তে সহজ বল ভদ্রেন বলিনা সুভদ্রামল ধ্বস্তু সকল সুর সেবা শরদূত। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমাবাণী রাম স্ফুরদমল পদ্মে ক্ষণমুখই। সুরেন্দ্রাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। রথারুরা গচ্ছন পথি মিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদ মুপার কর্ণ সদয়। দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। পরব্রহ্মা পীরং কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রয়ী নিহিত চরণ হন্তন্ত শিরসি। রসানন্দ রাধা সরশুভ পুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। নবৈ যাচ রাজ্যং নচ কনকমানি কাবিম্ভং ন যাচে হয়ং রম্যাং সকল জন কাম্যাং বড় বোধম। সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিতে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হরতং সংসারং দ্রুততরম সারিং সুরপতে হরতং পাপানাং বিততিম পরাং যাদবপতে অহদীননাথং নিহিতম চলং নিশ্চিত পদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথাষ্টিকং পুণ্যং য পঠেত প্রযত শুচি সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণুলোকং স্বগচ্ছতি। এই মন্ত্রটির বাংলা অর্থ হল যিনি একসময় কালিন্দী তটবর্তী বিপিন মধ্যে সঙ্গীত শ্রবণে চঞ্চল হইয়া প্রীতিভরে ভৃঙ্গের ন্যায় গোপাঙ্গনাগণের বদন কমল আস্বাদন করিয়াছিলেন। লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশ যাহার পদযুগল অর্চনা করেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথবর্তী হন। যিনি বাম ভুজে বেণু মস্তকে ময়ূর পিচ্ছ এবং কটিতকে পীতাম্বর ও নয়ন প্রান্তে সহচরী গোপালাদিগের প্রতি কটাক্ষপাত করিয়া সদা বৃন্দাবন ধামে বাস ও লীলা করিতে প্রবৃত্ত আছেন, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টি পথগামী হন। যিনি মহাসমুদ্রের তীরদেশে কনকোজ্জ্বল নীলাদ্রির শিখরে প্রাসাদ অভ্যন্তরে বলশালী বলরাম ও সুভদ্রার মধ্যভাগে বাস করিতেছেন, যিনি সমস্ত দেবগণকে সেবা করার নিমিত্ত অবসর প্রদান করিতেছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথবর্তী হন। যিনি
কৃপা সিন্ধু তুল্য, যিনি সজল জলধারা রুচির কান্তি, লক্ষ্মী সরস্বতী যাহার বাম ভাগে অবস্থিত, যাহার মুখমঙ্গল অমল কমলবত শোভমান, দেবেন্দ্রগণ যাহার আরাধনা করিয়া থাকেন, শ্রুতিসমূহ যাহার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথগামী হন। রথে আরোহণ করিয়া গমন করিলে পথিমধ্যে ব্রাহ্মণগণ মিলিত হইয়া যাহার স্তব করিয়া থাকেন, যিনি তাদৃশ্য স্তবশ্রবণে পদে পদে প্রসন্ন হন, সেই দয়াবন্ধু সকল জগতের বন্ধু সমুদ্রের প্রতি সদয় হইয়া তত্ত্বীরবাসী সেই জগন্নাথ স্বামী আমার নয়ন পথগামী হন। নিরাকার পরব্রহ্ম স্তবনীয় হইলেও সাকার অবস্থায় যাহার নেত্র প্রবলয় দলের ন্যায় প্রফুল্ল, যিনি নীলাদ্রির উপরে অনন্তের শিরে পদার্পণ করিয়া বাস করত, শ্রী রাধিকার রসময় দেহ আলিঙ্গনে সুখী সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথগামী হন। আমি রাজ্য চাহি না, স্বর্ণ মানিকাদ্ধি বিভয় প্রার্থনা করি না, এবং সকল লোক কমনীয়া মনোহারিণী কামিনীও চাই না। আমি সর্বদা একান্ত মনে প্রার্থনা করি যেন ভূতনাথ যাহার চরিত্র কীর্তন করেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথগামী হন। হে সুরপতে, তুমি আমার এই অসার সংসার হরণ করো। হে যাদবপতে, তুমি আমার অশেষ পাপভারও হরণ করো। যিনি দীন ও অনাথ জনে নিশ্চয় চরণ সমর্পণ করেন, সেই এই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথগামী হন। যে ব্যক্তি শুচি হইয়া এই জগন্নাথষ্টক পাঠ করে, সে ব্যক্তি সর্বপাপ হইতে বিশুদ্ধ হইয়া বিষ্ণুলোকে গমন করিয়া থাকেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।